হাসিনা রেহানা পরিবারের দুর্নীতি, দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব। জানাবো সাংবাদিকদের প্রতি প্রেস সচিব ধারণা থেকে নয়, প্রকৃত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন। এবং সর্বশেষ জানাবো কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বললেন জি এম কাদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা রেহানা পরিবারের দুর্নীতি, দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশের লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে টিম নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দিয়েছে বলেও জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং তাদের ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করে। আজ তাদের নামে পরিচালিত অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি ও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ সরবরাহের জন্য বিএফআইইউর কাছে চিঠি দিয়েছে অনুসন্ধান টিম। শিগগিরই আরও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নথি তলব করে চিঠি পাঠানো হবে। দুদক বর্তমানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 2009 থেকে 2023 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিশেষ আশ্রয়ণ প্রকল্প সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। একই সঙ্গে শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক আরেকটি অভিযোগ অনুসন্ধান করেছে সংস্থাটি। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া, সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও সহকারী পরিচালক এ কে এম মুর্তজা আলী সাগর। বিভিন্ন সূত্রে জানা যায়, গত 17 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের বেশি 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগে রূপপুর পারমাণবিক ছাড়াও আশ্রয়ণ সহ 8টি প্রকল্প দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে। অন্য প্রকল্পগুলোতে 21,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এরপর 18 ডিসেম্বর অনুসন্ধান টিম গঠন করা হয়। আর 22 ডিসেম্বর শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক আরও একটি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অভিযোগে বলা হয়েছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়ে নিয়ে একটি প্রাথমিক তদন্ত করে 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। এফবিআই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেমেন আইল্যান্ডের একটি বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসেবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে এবং সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিং এর অপরাধ সংঘটিত হয়েছে। ডিওজে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ থেকে 300 মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে হিসাবে জমা করা হয়েছে। গত 15 ডিসেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 3রা সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানে নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়। এই ঘটনায় 23 ডিসেম্বর যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্মকর্তারা। দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে গত 19
আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার বাংলাদেশি মুদ্রা 7,000 কোটি টাকা লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদন করা হয়। দুদক বিভিন্ন সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে বলা হয়, রাষ্ট্রীয় সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় 1,265 কোটি ডলার, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও তার পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 900 মিলিয়ন ডলার পাচার করেছে। সাংবাদিকদের প্রতি প্রেস সচিব, ধারণা থেকে নয় প্রকৃত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন। পারসেপশন বা ধারণা থেকে নয় প্রকৃত তথ্য সহকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। শফিকুল আলম বলেন, অনেক সময় পারসেপশনের উপর অনেক রিপোর্ট করে ফেলেন। আশপাশে 3 জন ছিনতাইয়ের শিকার হয়েছে, এটা থেকে হয়তো পারসেপশন হয় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, যেটা প্রকৃত ঘটছে সেটা আপনারা লেখেন না। আমরা তথ্যের ক্ষেত্রে আরো ট্রান্সপারেন্সি চাই। পুলিশকে আমরা বলে দিয়েছি যে তারা যেন অপরাধের তথ্য সবসময় নিয়মিতভাবে প্রকাশ করে। প্রেস সচিব আরো বলেন, এতে পুলিশের সঙ্গে জনগণের একটা ট্রান্সপারেন্সি সম্পর্ক তৈরি হবে। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি মামলা হচ্ছে, কোন ধরনের অপরাধ বাড়ছে তা দেখলে জনগণের প্রকৃত ধারণা তৈরি হবে। তিনি বলেন, আমরা গত কয়েকদিন দেখেছি যে বেশ কিছু সংবাদপত্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ করেছে। এর মধ্যে একটি সংবাদের শিরোনাম ছিল, বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি, হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। আমরা দেখেছি যে এই প্রতিবেদন একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যদি পুলিশকে ভালোমতো জিজ্ঞাসা করা হতো তারা একটা ভালো চিত্র তুলে ধরতে পারতেন। অনেক ক্ষেত্রে অনেক আনভেরিফাইড ডেটা দিয়ে দেয়। এই সময় প্রেস সচিব শফিকুল আলম পুলিশের তৈরি কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে যারা ক্রাইম বিট করেন তারা জানেন যে বাংলাদেশ হত্যার হার প্রতি মাসে 200 থেকে 300 এর বেশি হয় না। এটার মধ্যেই থাকে যদি না ব্রুটাল সরকার জনগণের প্রতি হত্যাযজ্ঞ না চালায়। কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাধা সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে আমি কিছু হয়ে গেলাম, এটি অবাধে নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে, যা জনগণ যথাযোগ্যভাবে তা দিয়েছে। ভবিষ্যতে কেউ এটি করতে চাইলে তারাও এই ধরনের আঘাত প্রাপ্ত হবে। আমাদের ইতিহাসে থেকে শিক্ষা নেওয়া উচিত। জিএম কাদের বলেন, দেশে বিএনপি ও আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। এ দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে। কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অবাধে নির্বাচন তাকেই বলা যাবে যেটিতে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন। নির্বাচন আমরাও চাচ্ছি, কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বর্তমানে আমাদের বিভিন্নভাবে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না। আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না। তাই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যে উদ্দেশ্য নির্বাচন
নির্বাচন দেওয়া হচ্ছে তার লক্ষ্য পূরণ হবে না। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল হুসেইন মোহাম্মদ এরশাদের আমলের সরকারের থেকে দল হবে, সেই দল নির্বাচন করলে তখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।